নমস্কার, মামনস কিচেনের নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সকলের দুর্গাপুজো খুব ভালো কেটেছে। সকলকে জানাই শুভ বিজয়া। আজকের রেসিপি ছাতুর কচুরি, যেটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। এটি বানানো খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই একটা বড় বাটির মধ্যে 2.5 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। 2.5 কাপ ময়দার জন্য আমি এখানে বিট লবণ নিয়েছি 1/4 চা চামচ। এখানে বিট লবণটা নিলে রেগুলার লবণের থেকে টেস্টটা অনেক ভালো হবে। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা ছোট চামচের, আর 1/2 চামচ চিনি। তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হিং। এই ভাজা মশলাটা আমি বানিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা, অল্প একটু জিরে আর ধনে একসাথে নাড়াচাড়া করে নিয়ে সেটাকেই গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তারপরে খুব ভালো করে মেখে নেব ময়দাটাকে এমনভাবেই মাখবেন যেন এরকম দলা পাকালে একটা মণ্ড তৈরি হয়ে যায়, তারপরে হাত দিয়ে প্রেস করলে ভেঙে যায়। ঠিক এতটা পরিমাণেই তেলটা দিতে হবে। এটাতে একটু ময়ানটা বেশি দিলে কচুরিটা খুব ভালো হবে খেতে। তারপরে প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখবেন ময়দার ডোটা যেন খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত না হয়ে যায়। তবে যতটা পারবেন একটু শক্ত করেই মাখার চেষ্টা করবেন। বেশি নরম হয়ে গেলে কচুরিগুলো ফুলবে না এবং প্রচণ্ড পরিমাণে তেল টেনে নেবে। ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে আরও 1 চামচ সাদা তেল দিয়ে মিনিট 10 জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে চলুন পুরটা তৈরি করে নিই। এই কচুরিটি বানানো খুবই সহজ। শুধু একটু পরিমাপগুলো ঠিকঠাকভাবে দিলেই একদম পারফেক্টভাবে এই কচুরিটা বানিয়ে নিতে পারবেন। আর প্রত্যেকটা কচুরি হবে গোল গোল ফুলকো ফুলকো। চলুন পুরটা বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে 4 চামচ মতো আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি, ছোলার ছাতু। তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হিং, আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য অল্প একটু পরিমাণে বিট লবণ। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু আদাটাকে আমি এরকম গ্রেটারে ঘষেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটা আদাও এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কাটাকেও আমি একইভাবে ঘষে দিয়ে দিচ্ছি। আপনারা আদা এবং লঙ্কা দুটোকে একসঙ্গে বেটেও এখানে ব্যবহার করতে পারেন। তবে আপনাদের যতটা পরিমাণ বানানোর থাকবে সেই পরিমাপ মতো প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলাটা, মানে ভাজা মশলা, সেটাও অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি। আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, বলতে পারেন ওই 1 থেকে 1.5 টেবিল চামচ মতো। জলটা দেবার কারণ এটাই, না হলে ছাতুটা প্রচণ্ড শুকনো শুকনো লাগবে। জলটা এমন পরিমাণেই দেবেন যেন ছাতুটা পুরো মাখা না হয়ে যায়, তবে সামান্য একটু এরকমভাবে দলা পাকানো যায়, আবার হাতে করে প্রেস করলে যেন ভেঙে যায়। এতে পুরটা দেওয়ার সময় পুরটা ভরতে খুব সুবিধা হবে। খুব বেশি ঝুড়ো ঝুড়ো হয়ে থাকলে পুরটা অনেক সময় বেরিয়ে আসার ভয় থাকে। তাহলে চলুন, পুরটা তৈরি করা হয়ে গেছে, আটাটাও এতক্ষণে ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটা একটা করে লেচি কেটে নিয়ে লেচিগুলোকে গোল করে নেব। আপনারা পুরো রেসিপিটি স্কিপ না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি কখনো বানিয়ে থাকেন আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশনটি খুব সহজে পৌঁছে যাবে। প্রত্যেকটা লেচি গোল করে নিয়েছিলাম, তারপরে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো করে নিলাম। এরপরে কিছুটা করে ছাতুর পুর নিয়ে ওর ভিতরে ভরে দিলাম। তারপরে ভালো করে মুখটা আটকে নিয়ে আবারও গোল করে রেখে দেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে। তাড়াহুড়ো করতে গেলে অনেক সময় পুরটা বাইরে বেরিয়ে চলে আসবে, আর বেলতে গেলে একেবারেই বেলা যাবে না। আমি একই পদ্ধতিতে প্রত্যেকটা লেচির মধ্যেই পুর ভরে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন পুরের পরিমাণটা অতিরিক্ত দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাবে। তারপরে একটু করে তেল মাখিয়ে নিয়ে প্রত্যেকটাকে বেলেও নেব। বেলার সময় খেয়াল রাখবেন খুব বেশি পাতলা করবেন না, কারণ কচুরি একটু মোটা হয় লুচির থেকে।
আমি একটু মোটা মোটা করে বেলে নিলাম। দেখেছেন আমার একটাতেও বেরিয়ে আসবে না, একটা লুচিও ফাটবে না যদি আপনারা এইভাবে বানান। আপনারাও বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন ঠিকঠাক হলো কি হলো না। সব কটা লুচিকেই বেলে নিচ্ছি, তারপরে খুবই সহজ, ভেজে নিলেই একদম তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। সব লুচিগুলো বেলে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কচুরিগুলো প্রত্যেকটা খুব ভালোভাবে ফুলবে। তেলটা গরম হয়ে গেছে। এবার কচুরিগুলো দিয়ে অনবরত এরকম ছাঁকনি দিয়ে প্রেস করতে থাকবেন আর একটু একটু করে তেল ওপরের দিকে ছিটিয়ে ছিটিয়ে দিতে থাকবেন। তাহলে দেখবেন প্রত্যেকটা কচুরি এরকমভাবেই ফুলে উঠবে, একটা কচুরিও ফুলবে না এরকম হবে না। দেখতেই পেলেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একইভাবে আমি সব কটাকে ভেজে নেব। কচুরিগুলো প্রত্যেকটি ভাজা হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করেছি কাবলি ছোলার একটি নিরামিষ তরকারি দিয়ে। এর রেসিপিটি আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।